হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত, বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশের আলোড়ন তৈরি করা সেরা 10টি বিখ্যাত ইসলামিক গজল কিংবা ইসলামিক নাশিদ, যে গজলগুলো রমজান মাস আসলেই পুরো পৃথিবীব্যাপী মানুষের মুখে মুখে থেকে শুরু করে টিভি কিংবা মোবাইল ফোনে শোনা হয়ে থাকে। সুতরাং ভিউয়ার্স, আমাদের সাথে আপনিও পৃথিবীর ইতিহাসে আলোড়ন তৈরি করা বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব ভাইরাল গজলগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে রয়েছে এমন কিছু প্রতিবাদী এবং হৃদয়স্পর্শী গজল যা আপনার মন ছুঁয়ে যাবে। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। এই সময় কম, শুরু করো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, শুরুতেই দেখবেন বিশ্বকাপানো পাকিস্তানের উর্দু ভাষায় জনপ্রিয় একটি গজল হাসবি রব্বি। শামী ইউসুফের কণ্ঠে গজলটি স্টেজে বসা মানুষ সহ পুরো বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে শামী ইউসুফ ছাড়াও বিশ্বের অনেক শিশু শিল্পীরা এই গানটি কভার করেছেন, যা গণমানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, এরপর দেখবেন 2014 সালে মুক্তি পাওয়া আরবের সবথেকে জনপ্রিয় গজল মোহাম্মদ নবীনা। আরবিক শিল্পী মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ ইউসুফের কণ্ঠে গজলটি ইতিমধ্যে 40 মিলিয়ন মানুষ দেখেছে। গজলটি পুরো পৃথিবীতে এতটাই জনপ্রিয় হয়েছে যে বিশ্বের অনেক নামিদামি শিল্পীরা এটি কভার করেছেন। তবে মূল গজলটি রিলিজ হয়েছিল আজ থেকে প্রায় 9 বছর আগে। সো ভিউয়ার্স, এরপরে দেখবেন বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় একটি গজল আমার মনের ঘরে। শিশু শিল্পী মেহরাজের কণ্ঠে গজলটি বিশ্বে কোটি কোটি দর্শককে মুগ্ধ করে ফেলেছে। এছাড়া ইসলাম ধর্মের মানুষ ছাড়াও গজলটি অন্যান্য ধর্মের মানুষ হর হামেশা শুনে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, এরপরে দেখবেন ইন্ডিয়ার জনপ্রিয় গজল ইয়া আলী। এটি মূলত সিনেমার একটি গান ছিল, যা পরে ভারতীয় শিশু শিল্পী উমনা আজিম ইসলামিক নাশিদে কভার করেন। সো গাইস, এরপরে দেখবেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক গায়ক সুলতান আল কাদিরের গজল আলী মোলা। গজলটি সারা বিশ্বে কতটা জনপ্রিয় তা ভিডিওটির ভিউজ এবং কমেন্ট দেখলেই বোঝা যায়। তো যাই হোক ভিউয়ার্স, এরপরে 6 নম্বরে আছে বিশ্বের রাতারাতি ভাইরাল হওয়া একটি গজল। আর এটি ছিল পাকিস্তানের শিশু শিল্পী আয়াত আরিফের কণ্ঠে বিখ্যাত একটি গজল নূরওয়ালা আয়া হে। বিশেষ করে বাড়ির ছোট বাচ্চাদের খুব প্রিয় একটি গজল, যা সকল মুসলিম ফ্যামিলির প্লেলিস্টে পেয়ে যাবেন আপনি। সো গাইস, এরপরে দেখবেন লেবাননের জনপ্রিয় শিশু শিল্পী হাদির কালচাই গজল আহারুন আহারুন। আর এটি মূলত ফিলিস্তিনের প্রতিবাদী একটি গজল। তো
যাই হোক গাইস, এরপরে দেখবেন বাংলাদেশের একজাক শিশু শিল্পীদের নিয়ে রোজার গজল রমজান এলো। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। গজলটি আজ থেকে প্রায় 5 বছর আগের, কিন্তু প্রতি বছর রমজান এলে ভারত বাংলাদেশে এই গজলটি শোনা হয়ে থাকে। আর সত্যি বলতে এটি আমারও রমজানের ফেভারিট গজল। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয় প্রভুর কাছে। সো গাইস, এরপরে দেখবেন রমজান মাসকে নিয়ে লেখা পাকিস্তানের একটি জনপ্রিয় গজল মে ভি রোজে রাখুঙ্গা। मैं भी रोजे रखूंगा या अल्लाह तौफीक दे नमाज़ें पढ़े। গজলটিতে কণ্ঠ দিয়েছেন কায়েফ এবং সায়েফ, দুই ভাই যাদের কণ্ঠে মুগ্ধ পুরো বিশ্বের কোটি কোটি দর্শক। भी अब तो कर दे किस्मत अच्छी मेरी फर्ज अपने निभाऊं मैं। সো গাইস, এরপরে দেখবেন বাংলাদেশের আরেকটি জনপ্রিয় গজল বাবা মানে হাজার বিকেল। মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবাকে নিয়ে গাওয়া এই গজলটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যার বর্তমান ভিউজ 300 মিলিয়ন। আমার কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক। সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।